স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। শারজাতে হবে রানের খেলা। এশিয়া কাপে টাইগার ব্যাটারদের স্ট্রাইক রেটটা হতাশার। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে টি-20 সিরিজ ঘিরে, তাই ব্যাটিং ঘিরেই সব ফোকাস। আফগান স্পিন সামলাতে টাইগাররা হিমশিম খাবে না তো? দুবাইতে টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলনের আপডেট দিচ্ছেন নাহিয়ান বিন জসিম। কিপ অফ আন্ডার মেইনটেন্যান্স। বাংলাদেশ দল দুবাইয়ের আইসিসি একাডেমির নেটে যখন প্র্যাকটিস করছে, ঠিক ওই নেটটার সামনে এরকম একটা লেখা একটা বোর্ডের মধ্যে বাংলাদেশ দলের বর্তমান যেই অবস্থা তার সঙ্গে কিন্তু এই বোর্ডের লেখাটা অনেকটাই যায়। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মেরামতের কাজটা চলছে। সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, ঠিক এশিয়া কাপে বাংলাদেশ দল যেভাবে আসলে ব্যাটিং ব্যর্থতা দেখিয়েছে সেখান থেকে উতরাতে হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটায় যদি ভালো কিছু করতে হয়। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ দলের যিনি ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনি দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমকে সেই টোটকাটাই দিচ্ছেন তারা কিভাবে আসলে ওই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারে। দুজনেই এশিয়া কাপে ব্যর্থ, যে ম্যাচগুলো খেলার সুযোগ পেয়েছেন সেখানে একদমই তাদের স্বভাবজাত যেই ব্যাটিং শৈলী সেটা দেখাতে পারেননি। ইমন 102 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, তানজিদ হাসান তামিম তিনিও হতাশ করেছেন, 111 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। একজনের অ্যাভারেজ 13, একজনের 10। যাদের ঘিরে আসলে সবচেয়ে বেশি ভরসা করা হয়, যাদের ঘিরে আসলে পাওয়ার হিটিংয়ে অনেক বেশি আসলে আত্মবিশ্বাসী মনে হয়, সেই দুজন ক্রিকেটারই কিন্তু এশিয়া কাপে ব্যর্থ ছিলেন। সাইফ হাসান সেখানটায় একেবারেই আলাদা ছিলেন, যিনি কিনা দলে সুযোগ পেয়েছিলেন এই এশিয়া কাপকে ঘিরে। তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেও খেলেছিলেন, দারুণ করেছেন এক কথায় এই এশিয়া কাপে। সেই সাইফ হাসানকে বাদ দিলে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টটা অনেকটাই হতাশ করেছে। লিটন কুমার দাস, যিনি ইনজুরির কারণে এই সিরিজটাই নেই, তার স্ট্রাইক রেটটা সর্বোচ্চ 129 ছিল এই এশিয়া কাপে, তারপরেই সাইফ হাসানের 128। ওভারঅল এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো স্ট্রাইক রেট এশিয়া কাপে। সবাই জানেন 66টা বল খেলে একটাও ছক্কা হাঁকাতে পারেননি জাকের। আজকে ঠিক নেটে দেখা গেছে সাইফ হাসানের সঙ্গে একই নেটে তিনি ব্যাট করছেন। ওই যে বলে না, চুম্বকের সংস্পর্শে লোহা থাকলে অনেক সময় নাকি চুম্বকত্ব আসলে লাভ করে। সো যিনি ঠিক ভালো ফর্মে আছেন সেই সাইফ হাসান যখন জাকের আলীর সঙ্গে ব্যাট করছেন, তখন নেটে হয়তোবা তাদের মধ্যে আলাপ হচ্ছে কিভাবে ভালো করা যায়। সেই বিষয়টা হয়তোবা সাইফ হাসানের কাছ থেকে দেখেও জাকের আলী অনেকটা আয়ত্ত করতে পারবেন, খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারবেন। আফগানিস্তানের বিপক্ষে শারজায় যদি বাংলাদেশকে সিরিজটা জিততে হয়, সেখানটায় কিন্তু যে স্ট্রাইক রেটের হিসেবগুলো বলছিলাম সেটার উন্নতি অবশ্যই করতে হবে। বাংলাদেশ ইউএইর বিপক্ষে এই শারজায় হেরে গিয়েছিল, যেখানে 200 রান করেছিল বাংলাদেশ। এর বাইরেও আমরা দেখছি 150+ রান, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ জিততে পারেনি, বাংলাদেশ ম্যাচ হেরে গিয়েছিল। সো ওই জায়গা থেকে বোঝাই যায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও রানের খেলা হবে এবং সেখানটায় বাংলাদেশের ব্যাটারদেরকে অবশ্যই 150+ স্ট্রাইক রেটে ব্যাট করার একটা প্রিপারেশন নিতে হবে। আফগান ক্রিকেটাররা ঠিক এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হেরে গেলেও ওভারঅল পুরো এশিয়া কাপে আফগান ক্রিকেটাররা কিন্তু ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সবাই মোটামুটি যারা ব্যাটার তারা 130+ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, কেউ 150+। সো ওই জায়গা থেকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু থাকবে ব্যাটিং ডিপার্টমেন্টের উন্নতি। বোলিং নিয়ে আসলে কোনো ধরনের প্রশ্ন নেই আপাতত, যেহেতু এশিয়া কাপে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা দুর্দান্ত বোলিং করেছেন, তাদের দায়িত্বটা তারা পালন করেছেন। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশকে আসলে ফাইনালে দেখা যায়নি। গৌতম গম্ভীরের সেই কথাটা আবারও বলতে হয়, বাংলাদেশকে এই ফরম্যাটটায় ভালো কিছু করতে হলে অবশ্যই ব্যাটিংটাই উন্নতি করতে হবে। সেই চেষ্টাটাই চলছে এই আইসিসির ক্রিকেট একাডেমিতে। নাহিয়ান বিন জসিম, 71, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বইয়ের প্রতি পাতায় যেমন নতুন নতুন জিনিসপত্র লেখা থাকে, বিসিবি নির্বাচনের আগে প্রতিদিনই তেমন নতুন নতুন জিনিস সামনে আসছে। সোমবার বাতিল হওয়া 2 প্রার্থীর মনোনয়নপত্র মঙ্গলবার বৈধ ঘোষণা করা হয়েছে। একই দিনে হাইকোর্ট 15 ক্লাবের প্রতিনিধিদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার রায় দিয়েছে। সারাদিনের নির্বাচনী উত্তাপের খবর জানাচ্ছেন ফয়সাল হাবিব। ঠিক সন্ধে নামার আগে রাজধানীর আকাশ ভেঙে নেমেছিল বৃষ্টি, অথচ মঙ্গলবার সকাল থেকে ছিল কাঠফাটা রোদ। আবহাওয়ার মতিগতি আসলেই বোঝা দায়। বিসিবি নির্বাচনের মতিগতি বোঝা কি তার চেয়েও বড় ব্যাপার নয়? নির্বাচন ঘিরে প্রতিদিনই আসছে নতুন খবর, নতুন চমকে মুহূর্তেই বদলে যাচ্ছে ভোটের ইকুয়েশন।
এদিন নিজ কার্যালয় থেকে যখন বেরোচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম, তখনও তিনি জানেন বিনা ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন বিসিবির পরিচালক। কিন্তু বিকেলের পর প্রধান নির্বাচন কমিশনার জানান বৈধ হয়েছে জামালপুর ক্রীড়া পরিষদের রেদওয়ান ফুয়াদের মনোনয়নপত্র। তাই 6 তারিখের ভোটে জিতে ঢাকা বিভাগের 3 জন প্রার্থীর মধ্যে যে কোনো 2 জন হবেন বিসিবি পরিচালক। ফুয়াদ ছাড়াও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এদিন। SM আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজে সই নিয়েছি সাদা কাগজের উপরে। আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টা সই ওনার, উনি ফিজিক্যালি এসেছেন, ওনার সই প্রমাণ করে গেছেন, এজন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি। তবে দিনের সবচেয়ে বড় খবরটা এসেছে আদালত পাড়া থেকে। দুদকের তদন্তাধীন 15টা ক্লাবকে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে রায় দিয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশনও আদালতের আদেশ মতোই চালাবে তাদের কার্যক্রম। কোর্টের অর্ডার দেখে তারপরে আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিল করতে হবে। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী আসন্ন বিসিবি নির্বাচনে অনলাইনেও ভোট দিতে পারবে ভোটাররা। তাই প্রশ্ন উঠেছে, গোপনে ভোটদানের বদলে অনলাইনে ভোট দিলে কাউন্সিলরদের গোপনীয়তা বা নিরাপত্তা হানির একটা সম্ভাবনা কি থাকে না? আমরা ব্যালট পেপার দিয়ে দিব, বিসিবির ওয়েবসাইটে দিব। ওনারা যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা, নতুন এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে সেই ইমেইলে ওনারা পাঠাবেন, পাঠালে আমরা সেগুলি তার নির্ধারিত যে মেইলটা আছে ইতিপূর্বে সেটা থেকে পাঠাবেন। হ্যাঁ 100%, কারণ হচ্ছে আমাদের ইমেলে কারো এন্ট্রি নাই। ইভেন আমরা যেই ইলেকশন কমিশন করেছি সেখানে একজনই শুধু জানেন এটা, আর কেউ পাসওয়ার্ডটাও জানি না আমরা। নির্বাচনী তোড়জোড়ের মধ্যেও অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা বন্ধ হয়নি এখনো। নির্বাচনে অংশ নেওয়ার অধিকার ফিরে পেয়ে বড় অভিযোগ করেছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। এই কাউন্সিলে যারা 5 জন একসাথে এখান থেকে সাদা একটা মাইক্রোবাসে বেরিয়ে চলে গেছে, তারপর থেকে তাদের প্রত্যেকের মোবাইল বন্ধ। তাদের সাথে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। যে আমার সমর্থক ছিল তার সাথে আমি যোগাযোগ করতে পারি। কালকে বাড়িতে গেছি, তার বাড়িতে নাই, তার কর্মস্থলে নাই। তারপর আমি ওনাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি আমি তাকে সাথে আনতে পারি নাই, বিকজ অফ, এটা আমি লিখিত জানিয়েছি যে বিকজ অফ আমি তাকে পাচ্ছি না। এত সব ঘটনা প্রবাহের মধ্য দিয়েই ক্ষণে ক্ষণে এগিয়ে আসছে বিসিবি নির্বাচনের তারিখ। তফসিল অনুযায়ী 1 অক্টোবর মনোনয়ন ফর্ম প্রত্যাহার করার শেষ সুযোগ পাবে প্রার্থীরা। আদালতের আদেশ অনুযায়ী ভোটার তালিকা থেকে 15 জন কাউন্সিলরের নাম বাদ দেওয়ার ঘোষণাও আসার কথা এদিন। ফয়সাল হাবিব, 71। বৃষ্টির পেটে জামাল ফাহমিদুলদের প্রথম দিনের অনুশীলন। এশিয়ান কাপ বাছাই হংকং চায়না ম্যাচকে সামনে রেখে বিকালে জাতীয় স্টেডিয়ামে ছিল লাল সবুজদের প্র্যাকটিস সেশন। তবে বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত মাঠ ছেড়ে হোটেলে ফিরে যেতে হয়েছে ফুটবলারদের। সিঙ্গাপুর ম্যাচ থেকে শিক্ষা নিয়ে হংকং চায়নার বিপক্ষে জ্বলে উঠতে মরিয়া সোহেল মিতুলরা। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। অনূর্ধ্ব 23 দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শাস্তি, জাতীয় দলে ডাক পাবেন না ফাহমিদুল ইসলাম, এমন সমালোচনায় মেতেছিল যে গোষ্ঠী, তাদের মুখ বন্ধ করতে তো এই একটা দৃশ্যই যথেষ্ট। সকালে ইতালি থেকে উড়ে এসে বিকালে প্র্যাকটিসে, টিম ম্যানেজারের কাছ থেকে তো এমন বাহবা পেতেই পারেন এই তরুণ তুর্কি। প্রথমবার জাতীয় দলের অনুশীলনে প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। প্র্যাকটিসে বেশ সিরিয়াস এই ডিফেন্ডার, কিন্তু সেই সিরিয়াসনেসটা আর কতক্ষণই বা ধরে রাখতে পারলেন, কেননা বৃষ্টি যে বাধা হয়ে দাঁড়ায়। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়না ম্যাচকে সামনে রেখে বিকালে জাতীয় স্টেডিয়ামে ছিল বাংলাদেশের প্রথম অনুশীলন। তবে বৃষ্টির কারণে সেটা আর করা হয়নি জামাল সোহেলদের। কয়েক তরফা চেষ্টা করেও শেষমেশ মাঠ ছেড়ে চলে যেতে হয় হোটেলে। তবে বৃষ্টির সময়টা যে ভালোই উপভোগ করছিলেন কোচ, ফুটবলাররা, তা তো এই দৃশ্যগুলোই বলে দেয়। তবে এখন যে চিল করার সময় না, সেটাও ভালো করে জানেন সবাই। নিজেদের ভুলেই সিঙ্গাপুরকে জয় উপহার দিয়েছিল বাংলাদেশ। অতীতের ভুলটা স্বীকার করে ভুল শুধরিয়ে নিতে চান সোহেল রানা। সিঙ্গাপুরের ম্যাচ নেওয়া, যেটা কোচ বা আমরা প্লেয়াররা যেটা আমাদের মিস্টেকগুলো বের করতে পেরেছি, তো আমরা দেখলাম যে আমাদের নিজের মিস্টেকের জন্যই সিঙ্গাপুর ম্যাচটা জিততে পেরেছে। আমরা মনে করি হংকংয়ের সাথে সেম মিস্টেকগুলা বা আমরা যেই ওদের আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে, ওগুলো আমরা এখানে প্রপারলি 100% যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট। বাট
আমরা বিলিভ করি যে হংকংয়ের সাথে ম্যাচ জিতার মতো টিম আমাদের। ইনজুরিতে নেপাল ম্যাচ মিস করেছিলেন মিতুল মার্মা। না খেলার আক্ষেপ, সঙ্গে ডু অর ডাই ম্যাচের সমীকরণ। চাপ না নিয়ে বরং জয়টাই কামনা এই গোলকিপারের। আমাদের যদি কোয়ালিফাই করতে হয়, আমাদের এই দুইটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট। আমরা আসলে কোন টিম কত র্যাঙ্কিংয়ে আছে এটা দেখতে চাচ্ছি না, আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের ম্যাচ উইন করতে হবে যেভাবে হোক। এদিকে কেটে গেছে মোহামেডানের 6 ফুটবলারকে পাওয়া নিয়ে ধোঁয়াশা। ক্যাম্পে যোগ দিয়েছেন 4 ফুটবলার। হাসান সজীব, 71। ডেডপুল খ্যাত রায়ান রেনল্ডসদের রেক্সামের বিপক্ষে রাতে মাঠে নামছেন হামজা চৌধুরী। বাংলাদেশ তারকার সামনে দলকে জয় ফেরানোর হাতছানি। শেষ ম্যাচে যদি সুযোগ মেলেওনি, তারপরে এবারে মেলে। তবে লেস্টার ক্যাপ্টেনের জয় ছাড়াও চোখ থাকবে দলে নিজের অবস্থান আরও একবার পোক্ত করা। আজ রাতের বিগ ম্যাচের বিস্তারিত থাকছে রিপোর্টে। সামনে রিকার্দো পেরেইরা আর পেছনে হামজা চৌধুরী। ট্রেনিং সেশনের এই ছবির মতোই লেস্টারের স্টার্টিং 11-এ রিকার্দোর পেছনে পড়ে গেছেন বাংলাদেশ তারকা। ইনজুরি থেকে আসার পর দাপুটে ছন্দে আছেন হামজার কাউন্টার পার্ট ডিফেন্ডার, কিন্তু 5 ম্যাচে করেছেন 2 গোল। ফলাফল, শেষ 2 ম্যাচে রিকার্দোর কাছে জায়গা হারিয়ে শুরুর একাদশে ঠাঁই মেলেনি হামজার। বিশেষ করে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে গেল ম্যাচে তো ডাগ আউটেই সময় কাটিয়েছেন। বাংলাদেশে আসার আগে চ্যাম্পিয়নশিপে আরও 2 ম্যাচ পাচ্ছেন হামজা চৌধুরী, যেখানে আজ রাত 1:15 রেক্সামের বিপক্ষে গুরুত্বপূর্ণ হোম ম্যাচ। আর হোম বলেই হামজাদের কনফিডেন্সটাও বেশি। চ্যাম্পিয়নশিপে শেষ 8 হোম ম্যাচে কেবল একবারই হেরেছে ফক্সরা, তাও সব শেষটা ছিল 2023-24 মৌসুমের শেষ ম্যাচ ডেতে। তবে আরও একটা জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন ফক্স কোচ মার্তি সিফুয়েন্তেস, আর তা হলো সবশেষ 5 হোম গেমের 4টাতেই ক্লিন শিট রাখতে পেরেছে লেস্টার। কথা হলো, রেক্সামের সাথে এই ট্র্যাক ধরে রাখতে পারবে তো ফক্সরা? এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপ টেবিলে 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 5-এ আছে লেস্টার সিটি। অন্যদিকে সমান ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 15 নম্বরে রেক্সাম। অবশ্য রায়ান রেনল্ডসের দলটা কিন্তু রেকর্ড গড়েই এবারে চ্যাম্পিয়নশিপ খেলছে। সবশেষ 3 মৌসুমের প্রত্যেকটায় তারা একটা করে লিগ প্রমোশন নিয়ে সেকেন্ড টায়ারে উঠে এসেছে। বিশেষ করে অ্যাওয়েতে দ্য রেড ড্রাগনদের ফলটা বেশি আই ক্যাচিং। চ্যাম্পিয়নশিপে সবশেষ 2 অ্যাওয়ে ম্যাচেই তারা জয় তুলে নিয়েছে। এবার কিং পাওয়ার স্টেডিয়ামে লেস্টারকে হারাতে পারলে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডের সেকেন্ড টায়ারে টানা 3 অ্যাওয়ে ম্যাচে জয়ের রেকর্ড গড়বে ক্লাবটা। রেড কার্ড জটিলতায় এই ম্যাচেও নিউ সাইনিং অ্যারন রামসির সার্ভিস পাচ্ছে না লেস্টার। প্লাস পয়েন্ট, ইনজুরি থেকে বেশ ভালো মতো কামব্যাক করেছেন ডিফেন্ডার ভিক্টর ক্রিস্টিয়ানসেন। দলের মধ্যে কিছুটা টেনশন তো কাজ করছেই, যেমনটা পারফরমেন্স হওয়ার কথা ছিল তেমনটা মিলছে আর কই। তারপরেও রেক্সামের বিপক্ষে 3 পয়েন্টের জন্যই রাতে মাঠে নামছেন মার্তি সিফুয়েন্তেস। পার্থ বণিক, 71। ইউসিএলে একই সময় মাঠে নামছে সব জায়ান্টস দল। ঘরের মাঠে জার্মান ক্লাব আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদ, চেলসির সামনে বেনফিকা। এদিকে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির বিপক্ষে খেলবে বায়ার্ন মিউনিক। সবগুলো ম্যাচই শুরু রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। মেট্রোপলিটানোর সেই রাতের ঘোর যেন এখনো কাটেনি অ্যাথলেটির। একটা দুটো নয়, গুনে গুনে 5টা গোল দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের জালে। লস ব্লাঙ্কোদের সামনে এমন স্পর্ধা শেষবার অ্যাথলেটি দেখিয়েছিল সেই 1950 সালে। এমন কীর্তির রেশ না পেরোতে আবারও সেই ভেন্যুতে ফিরছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবারের লড়াইটা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের, প্রতিপক্ষ বুন্ডেসলিগার দল আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। প্রথমবার ফেস অফে এই 2 দল। ইংলিশ জায়ান্ট লিভারপুলের বিপক্ষে 3-2 গোলে হেরে এবারে লিগ শুরু করেছে সিমেনের ছেলেরা। লা লিগাতেও আছে নড়বড়ে অবস্থানে। তবে ঘরের মাঠ আর রিয়ালের বিপক্ষে জয়ের মোমেন্টামে এই ম্যাচে বড় শক্তি দলটার। ঘরের মাঠে শেষ 14 ম্যাচ আনবিটেন অ্যাথলেটিকো মাদ্রিদ। ইউসিএলে শেষ 10 ম্যাচ আনবিটেন ওরা। জার্মান প্রতিপক্ষের বিপক্ষেও শেষ 2 ম্যাচে জয় পেয়েছে আলভারেজরা। ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে ম্যাচটা মিস করেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ইউলিয়ান আলভারেজ। তবে ফিরেই লিগে দেখেছেন আগুনে ফর্ম। গেল ম্যাচে রিয়ালের বিপক্ষে করেছেন জোড়া গোল। এই ম্যাচে আলভারেজই মূল ভরসা, সাথে আছেন আন্তোয়ান গ্রিজম্যান। এদিকে সাইপ্রাসে একই সময় মাঠে নামছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অ্যাওয়ে ম্যাচে ওদের প্রতিপক্ষ সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি। এই 2 দলের লড়াইটাকে বলা হচ্ছে ডেভিড ভার্সেস গোলিয়াথ ক্ল্যাশ।
সাইপ্রাসের ক্লাবটা বিশ্বাস করে ভাগ্য সহায় হলে ডেভিডের মতো তারাও হারাতে পারে নিজেদের চেয়েও পরাক্রমশালী দল বায়ার্ন মিউনিখকে। প্রথমবার জায়গা পেয়ে দিচ্ছে হুঙ্কার, সাইপ্রিয়ট চ্যাম্পিয়নরা নাকি জিতবে ইউসিএল শিরোপা। বাস্তবতা অবশ্য বলছে ভিন্ন কথা। ইতিহাস, শক্তিমত্তা, সাম্প্রতিক পারফরমেন্স সব কিছুতেই আপার হ্যান্ডে বায়ার্ন মিউনিখ। ইউসিএল এর নতুন প্রতিপক্ষের বিপক্ষে শেষ 15 ম্যাচ আনবিটেন বাভারিয়ান্স, শেষ 14 অ্যাওয়ে ম্যাচে অপরাজিত জার্মান জায়ান্টরা। এই ম্যাচের আগে ভিনসেন্ট কোম্পানির সবচেয়ে বড় স্বস্তি দুর্দান্ত ফর্মে থাকা হ্যারি কেইন। বাভারিয়ানদের হয়ে যে কিনা এরই মধ্যে করেছেন গোলের সেঞ্চুরি। সম্ভাব্য 4-2-3-1 সেটআপে গোলবারের নিচে ক্যাপ্টেন ম্যানুয়েল নয়ার। ফ্রন্ট লাইনে লুইস দিয়াস, গ্যানাব্রির সাথে আছেন অলিস। স্ট্রাইকিং জোনে যথারীতি গোল মেশিন হ্যারি কেইন। কোহিনুর কণা, 71। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।